আজকে আমি চলে গিয়েছিলাম ঘাটালের পুষ্পমেলা ও পিঠেপুলির উৎসবে। সেখানে যেতেই আমার দুটো বোনের সঙ্গে দেখা, তারা নাকি আমার ভিডিও দেখে, আর দুটো বৌদির সঙ্গেও দেখা, তারাও নাকি আমার ভিডিও দেখে। সত্যি বলতে আমি তো খুবই খুশি হয়ে গিয়েছিলাম। এইদিকে তো এই বোনটা রিলস বানাচ্ছিল, আর আমি তো রিলসের কোনো গানই শুনতে পাইনি, তবুও একটু ঘাড় লাড়ি দিয়েছি। চলো তাহলে পুষ্পমেলায় কি কি পুষ্প এসেছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা যাক। সুন্দর সুন্দর অনেক ফুল এসেছিল, যেগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর সব ফুলের তো আমি নামই জানি না ঠিক মতো, তো তোমরা দেখো, যদি কিছু কিছু ফুলের নাম জানো তো অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলো না। সেই সঙ্গে এদিকে একটা কমলা লেবুর গাছ ছিল, যেখানে দেখতেই পাচ্ছ কমলা লেবু ঝুলছে কেমন। স্টেজে তো এখন বাচ্চাদের অনুষ্ঠান চলছে, তো চলো তাহলে তোমরা একটা অনুষ্ঠানটা দেখো। কিছু সময়ের মধ্যে শুরু হয়ে গেল পিঠেপুলি উৎসব, যেটার জন্য সত্যি বলতে আমি গিয়েছিলাম। আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে এই পিঠেপুলি উৎসব, তাই যারা যারা পার্টিসিপেট করেছিল তারা তাদের টেবিলের উপর নানান রকমের পিঠেগুলোকে সাজাচ্ছিল। এই স্টলটাতে ছিল বিভিন্ন রকমের ওড়িশা স্পেশাল কেক, যেমন উত্তাপাম, ফাড়া, চিতাই পিঠে, এছাড়াও ছিল বিভিন্ন রকমের ধোকলা। এই পিঠেগুলোর নাম কি সেটা তো আমি বুঝতে পারিনি, কিন্তু দেখে খুব সুন্দর লাগছিল। পিঠার রাজা দুধে সিদ্ধও কিন্তু ছিল, সেই সঙ্গে পিঠার যে মেন সাজ মানে গুড়, সেটাও কিন্তু রয়েছে এই স্টলে। পাটি সাপটে, গোকুল পিঠে, সরু চাকলি পিঠে, বাউলি ডালের পোয়া পিঠে, এই সঙ্গে রয়েছে অনেক রকমের পিঠে, যেমন কাকড়া পিঠে, মুগ পাকান পিঠা, ভাই আমি তো এত নামই শুনি। নলেন গুড়ের ফুড কেক, যেটা ছিল এগলেস। চিংড়ি মাছ খেয়েছি, কিন্তু চিংড়ি পিঠা প্রথম দেখছি। সেই দিকে রয়েছে আবার ক্ষীর মধুরি পিঠে, ওইদিকে রয়েছে ঘিতকুমারী, গীত গোবিন্দ, ভাই কত রকমের পিঠা। শেষে আমিও একটা পিঠে নিয়ে টেস্ট করে দেখলাম যে মোটামুটি ভালোই ছিল,